সবচেয়ে সুখী মানুষ, সুখী রাজকুমার। তিনি একটি সুন্দর রাজপ্রাসাদে বসবাস করতেন। তার নাম শানশশী। সে দিনের বেলায় খেলাধুলা করত তার বন্ধুদের সঙ্গে এবং সে রাতের বেলায় হাসত ও গান গাইত। সে তার শহরের দক্ষিণ মানুষদের দুঃখ সম্বন্ধে কোনো ধারণাই ছিল না। তুমি কি বলতে চাইছো সে দুঃখ সম্পর্কে কিছুই জানে না? না, সে দুঃখ সম্বন্ধে কিছুই জানে না। তার রাজসভায় কোনোদিন দুঃখ প্রবেশ করতে পারেনি। তাই আমি সকলে তাকে সুখী রাজকুমার বলেই ডাকতো। তাই সে যখন মারা গেল, লোকজনেরা তার মতো একটি মূর্তি তৈরি করলো এবং একই নাম দিল। সুখী রাজকুমারের মাথা থেকে পা পর্যন্ত সোনায় মরানো, তার চোখ দুটিতে নীলকান্ত মণি, তার তরবারের হাত তুলে একটি চুনি পাথর। বাহ, এটা তো খুব ভালো। হ্যাঁ, এর জন্য তাকে সকলে খুব ভালোবাসতো। আচ্ছা ঠিক আছে, আজ চলো। ও অবশেষে তাহলে এই গোটা রাজ্য ঘুরে একটা তো সুখী মানুষ দেখতে পেলাম, এটাই আমার কাছে অনেক। না, আমার এইভাবে বসে থাকলে চলবে না, আমার অনেক কাজ আছে। আমি বুঝতে পারছি না তুমি কেন কান্না করছো, তুমি কেন সুখী হতে পারছো না? আরে এই তো সুখী রাজকুমারের মূর্তি। দেখো, সে কখনো নতুন জিনিসের জন্য কান্না করতো না। তাহলে তুমি কেন কান্না করছো? এসো বাবু সোনা। ও, এখানে বড্ড বেশি ঠান্ডা। আমি তো মনে করছি এই উষ্ণ নগরে আজ আশ্রয় নেব, কিন্তু তো আমার সমস্ত বন্ধুরা উষ্ণ মিশরে উড়ে গিয়েছে, আর আজকে আমি অচেনা নগরেই আশ্রয় নেব। আমার মনে হয় এই মূর্তিটির পায়ের কাছে আশ্রয় নিয়ে আমার একান্ত জরুরি ভালো হবে। আরে, আমি তো এখানে বৃষ্টিতে ভিজে যাচ্ছি। আমি ভেবেছিলাম এই আশ্রয়টা খুব ভালো আশ্রয়। আরে, আকাশ তো পুরো ফাঁকা, কিন্তু কোনো মেঘই নেই। বৃষ্টি আসছে কোথা থেকে? আরে, তুমি কে? তুমি কাঁদছো কেন? আমি সুখী রাজকুমার। আমি আমার জীবন এক সুন্দর প্রাসাদে কাটিয়েছি। আমি এখন মৃত এবং একটি মূর্তি। আমি নগরের মাঝখানে দাঁড়িয়ে আছি। আমি আমার দেশের সমস্ত কুৎসিত দরিদ্র মানুষকে দেখতে পাচ্ছি। আমার মনে হয় তোমার হৃদয়টা খুব নরম, তাই না প্রিয় রাজকুমার? আমার পা দুটো আটকানো, আমি নড়াচড়া করতে পারি না। ছোট্ট শালো, আমাকে সাহায্য করো। দূরের ছোট্ট একটি রাস্তার পাশে আমি একজন গরিব মহিলার বাড়ি দেখতে পাচ্ছি। মহিলাটি প্রাসাদের খুব সুন্দরী এক মহিলার জন্য পোশাক বানাচ্ছে। মহিলাটি গরিব এবং তার ছেলে জ্বরে ভুগছে। ছোট্ট শালো, আমার তলোয়ারের হাতল থেকে চুরিটি নাও এবং তাকে গিয়ে দিয়ে এসো। কিন্তু আমি দেরি করতে পারবো না। আমার সমস্ত বন্ধুরা উষ্ণ মিশরে উড়ে গিয়েছে, আর এখানে বড্ড বেশি ঠান্ডা। ছোট্ট শালো, দয়া করে আমার সাথে আরেকটি রাত থাকো। ও, আমি তোমার দিকে তাকিয়ে দুঃখ বোধ করছি প্রিয় রাজকুমার। ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব। আমি কাউকে না বলতে পারি না। ঠান্ডা রাত্রি, কি অদ্ভুত, আমাকে গরম লাগছে। এরকমই হয় যখন তুমি ভালো কিছু করে কাউকে সাহায্য করো। আজকে সারাদিন আমি তোমার সঙ্গেই থাকবো, আর রাত্রিবেলা আমি উষ্ণ মিশরে উড়ে যাব। ছোট্ট শালো, দয়া করে আমার সাথে আরেকটি রাত থাকো। কিন্তু আমি দেরি করতে পারবো না, কারণ আমার বন্ধুরা, সমস্ত বন্ধুরা অপেক্ষা করছে। তারা আগামীকাল নীল নদের ওপর দিয়ে লাক্সার শহরে উড়ে যাবে। দূরের একটি ছোট্ট চিলেকোঠায় আমি একজন বাদামি চুলওয়ালা যুবককে দেখতে পাচ্ছি। সে খুব অভাগী ও অসুখী। সে নাট্যশালার জন্য নাটক লিখছে। ছোট্ট শালো, আমার চোখের আরেকটি নীলকান্ত মণি তুলে নাও এবং তাকে গিয়ে দিয়ে এসো। না প্রিয় রাজকুমার, আমি এই কাজ করতে কখনো পারবো না। ছোট্ট শালো, তুমি অবশ্যই পারবে।
আরে এটা তো খুব সুন্দর। আমি আজকেই নাট্যশালার জন্য নাটক লেখা শেষ করব। আমি তোমাকে বিদায় জানাতে এসেছি প্রিয় রাজকুমার। আমাকে আর একটি কাজ করে দাও ছোট্ট শালক। টাউন স্কোয়ারে আমি একজন ছোট্ট অবাগী মেয়েকে দেখতে পাচ্ছি, তার কোনো জুতো নেই। আমার চোখের আরেকটি নীলকান্ত মণি তুলে নাও এবং তাকে দিয়ে এসো। অসম্ভব প্রিয় রাজকুমার, আমি তোমাকে একেবারে অন্ধ করে দিতে পারি না। ছোট্ট শালক, দয়া করে আমাকে সাহায্য করো। আরে বাহ, এটি তো খুব সুন্দর। এটা দিয়ে আমি অনেক জিনিস কিনতে পারবো, জুতো, জামা ইত্যাদি। আজকে আমি সারাদিন তো এখন তুমি অন্ধ, তাই আমাকে তোমার সঙ্গেই থাকতে হবে। না শালক, তোমার উষ্ণ মিশরে ফিরে যাওয়া একান্ত জরুরি। না, আমি তোমার সঙ্গেই থাকছি। শালক, তুমি যদি আমার সঙ্গে থাকো তাহলে আমার প্রাসাদের ওপর উড়ে বেড়াও এবং তুমি কি দেখছো আমাকে তা জানাও। ও, আমি তোমার পুরো সাম্রাজ্যটা ঘুরে দেখলাম এবং অনেক দুঃখী, ক্ষুধার্ত ও গরিব মানুষদেরকে দেখলাম। আমার শরীরের সমস্ত সোনা খুলে নাও এবং দুঃখী ক্ষুধার্ত মানুষদের দিয়ে দাও। বিদায় প্রিয় রাজকুমার। বাহ, বেশ, অবশেষে তুমি মিশরে ফিরে যাচ্ছ, আমি তাতেই খুশি। না, আমি মিশরে যাচ্ছি না, আমি ঘুমের ভাইয়ের বাড়ি যাচ্ছি। আমাকে ঠান্ডা গ্রাস করে ফেলেছে, আমি মরতে চলেছি। বিদায়। ও, সুখী রাজকুমারের পায়ের কাছে একটা মৃত পাখি, এটা খুবই অশুভ। আমি খুব শীঘ্রই একটি নতুন আইন তৈরি করব। এই টাউন স্কোয়ারে কোনো পাখি মরতে পারে না, আর সুখী রাজকুমারের পায়ের কাছে তো নয়। আগে এই রাজ্যটা কতই না ভালো ছিল, কতই না সুন্দর ছিল, আর এখন সেই রাজ্যে সুখী রাজকুমারের পায়ের কাছে মৃত পাখি পড়ে থাকতে দেখছি। কতটা অশুভ বলেন। সেটাই দেখছি, এখন ঘর থেকে বেরোলে এইসব জিনিসগুলো আগে চোখে পড়ছে। আজকাল আমাদের রাজকুমারকে কত বিশ্রী না লাগছে দেখতে। সত্যি তো, তার হাতলের লাল চুনিটি বা কোথায়? তার চোখের নীলকান্ত মণি দুটি বা কোথায়? তার গায়ের সমস্ত সোনাগুলি বা কোথায়? সে এখন ভিখারির থেকে আর বেশি কিছুই নয়। আমি খুব ভিখারিতে সে খুব কুৎসিত। হ্যাঁ, বড্ড কুৎসিত। এই মূর্তিটিকে এখান থেকে নিয়ে যাও, এটি আর আগের মতো সুন্দর নেই। এই মূর্তিটিকে এখান থেকে নিয়ে যাও এবং চুল্লিটা গলাও, আমরা একটি নতুন মূর্তি তৈরি করব। হ্যাঁ, আমরা একটা মূর্তি তৈরি করব। আমি আমার একটি মূর্তি চাই। আমি আমার একটি মূর্তি চাই। না না, আমি আমার একটি মূর্তি চাই। না না, আমি আমার একটি মূর্তি চাই। আজ থেকে ছোট
চলো পাখি গান গাইবে ও বসবাস করবে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আসলে এই নাটকটার মাধ্যমে আমরা আপনাদেরকে বার্তা দিতে চাইছি যে আমাদের যে সমাজে ধনী গরিব দুঃখী মানুষ আছে, আমাদের কাছে যথেষ্ট পরিমাণ টাকা থাকা সত্ত্বেও আমরা তাদেরকে সাহায্য করি না। কিন্তু এই নাটকটাতে সুখী রাজকুমার একজন মৃত মূর্তি হয়েও সে তার রাজ্যের যত দুঃখী ক্ষুধার্ত ও গরিব মানুষ আছে তাদেরকে সবাইকে সাহায্য করেছে। কিন্তু এখানকার মেয়র ও কাউন্সিলর তারা রাজনৈতিক দিকে চলে গিয়ে তারা নিজেদের একটা মূর্তি বানানোর জন্য ঝামেলাতে লিপ্ত হয়ে গেছে। তাই আমরা বলছি যে আমাদের সমাজে দুঃখী গরিব ও ক্ষুধার্ত মানুষ আছে, তাদেরকে আমাদের হাত বাড়ানো একান্ত জরুরি। ধন্যবাদ। ধন্যবাদ।